আসসালামু আলাইকুম, আমি কুরু সেন্সে। আমরা আগের দিন 8.1 এর 1 নাম্বার কোয়েশ্চেন সলভ করেছিলাম। আজকে 2 নাম্বার কোয়েশ্চেন সলভ করব। সো কোয়েশ্চেনে দেওয়া হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন, এটা ছিল একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে d ডিগ্রি ও r রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 r/π। এখন আমরা এটা সলভ করব। প্রথমত আমরা অলরেডি জানি যে আমরা জানি 1 ডিগ্রি সমান সমান কত, π/180, রাইট। সুতরাং এখন যদি আমরা ডি ডিগ্রি হিসেবে ধরি প্রশ্নের ডি ডিগ্রি, তো কি হবে ডি ইন্টু π/180। এখন এটাকে আমরা এখন d/180 লিখতে পারি। এখন আমরা জানি ষাটমূলক পদ্ধতিতে ডি যে কোণটা, বৃত্তীয় পদ্ধতিতে আর সেই কোণটাই, রাইট। মানে ডি আর আর যে সেম, এটা তো আমরা বুঝতে পারি, রাইট। সো এখন প্রশ্ন মতে ডি ডিগ্রি ইজ ইকুয়াল টু আর রেডিয়ান, ঠিক আছে। ডি ডিগ্রির মান আমরা এখানে পেয়েছি কত, ডি ডিগ্রির মান আমরা পেয়েছি d/180 সমান সমান আমরা আর বসাই দিলাম। তো এভাবেই এই যে পাইটা, ওকে যদি আমরা এখানে নিয়ে আসি আর এর নিচে, তাহলে d/180 ইজ ইকুয়াল টু r/π চলে আসে। তো আমাদের এটা প্রমাণিত হয়ে যায়, ঠিক আছে না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে আরেকটা ওভারভিউ নাও। এই গেল আমাদের 2 নাম্বার প্রশ্ন। নেক্সটে আমরা 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি। এখন আমরা 3 নাম্বার প্রশ্নে আসি। 3 নাম্বার প্রশ্নের মধ্যে ছিল একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার ও 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা, এখানে ব্যাসার্ধটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, r ইজ ইকুয়াল টু 2 মিটার 3 সেন্টিমিটার। আর কোনো একটি বৃত্তের পরিধি বলতে যেটা বোঝায় সেটা এই যে সম্পূর্ণ যে এরিয়াটা, এটা বৃত্তের পরিধি। আর এই পরিধির যে ইকুয়েশনটা, ওটা 2πr, অর্থাৎ ব্যাসার্ধের সাথে পাই এবং 2 গুণ হবে, ঠিক আছে। তো আমরা পরিধির সূত্র পর্যন্ত জেনে গেলাম। এখন আমরা জাস্ট সূত্র বসাবো। তার আগে আমরা এই যে ব্যাসার্ধের ব্যাপারটা, যেহেতু 2 ইউনিটে আছে, আমাদের এটা 1 ইউনিটে আনতে হবে। আমি মিটারে নিয়ে নেব পুরোটাকে, ঠিক আছে। সো চাকার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2 মিটার প্লাস 3/100। যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাই আমরা সেন্টিমিটারটাকে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি মিটারে আনতে। তাহলে আসে 2 মিটার প্লাস 0.03 মিটার। তাহলে পুরোপুরিভাবে ব্যাসার্ধটা আসে এখানে আর লিখে নিব 2.03 মিটার। এটা আমার ব্যাসার্ধের মান। সুতরাং r ইজ ইকুয়াল টু 2.03 মিটার। এবার আমরা সূত্র বসাবো। যে আমরা জানি পরিধি
পরিধি S ইজ ইকুয়াল টু 2πr। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিব। 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416, আর এখানে আর এর মান বের হয়েছে 2.03 মিটার। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার আসে 12 পয়েন্ট। যেহেতু আমাদেরকে 4 ঘর পর্যন্ত নিতে বলা হয়েছে আসন্ন মান, তাই আমরা লিখব 12.754। এখানে 8-এর পরের 9 আছে, সো দ্যাটস ওয়াই আমি এটা 9 লিখতে চাচ্ছি। ঠিক আছে, মিটার। শেষ, এটাই আমাদের অ্যান্সার 3 নম্বরে। আশা করি বুঝতে পেরেছো এই যে ফুল অঙ্কটা। আর আমরা 4 নম্বর কোয়েশ্চেনটি সলভ করব। আচ্ছা, এখন 4 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমাদের কয়েকটা সূত্র জেনে রাখতে হবে। ফলে আমাদের এটা জানতে হবে যে চাকার পরিধি কতটুকু, কারণ একটা চাকা যদি ঘুরে সম্পূর্ণ একবার ঘুরে তাহলে সে তার পরিধি পরিমাণ ঘুরবে, রাইট? এই যে এটা যদি ওই চাকাটা হয়, ও যদি এরকম করে ঘুরে, ঠিক আছে, ঘুরলে ওর পরিধি সমানই ঘুরবে। তাই আমার ওর পরিধির মানটা জানতে হবে। যেহেতু 6 বার ঘুরে সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে সে 6 বার তার পরিধিটা অতিক্রম করে, রাইট? তো এটা তার পরিধি পরিমাণ ঘুরবে। এখন ও হচ্ছে সেকেন্ডে 6 বার ঘুরে, হুইচ মিনস সে তার পরিধির 6 গুণ ঘুরছে 1 সেকেন্ডে। তো আমার তার পরিধির মানটা জানতে হবে। তো আমরা পরিধির সূত্র জানি, S ইজ ইকুয়াল টু 2πr। তো এখন আমার এখানে কিন্তু আর এর মান দেওয়া নাই, দেওয়া হচ্ছে আর তো ব্যাসার্ধ দেওয়া আছে, হচ্ছে ব্যাসের মান। তো ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ, তাই আমরা সাইডে একটু অঙ্ক করব। ডি মানে ব্যাস, ইটস ইকুয়াল টু 0.84 মিটার, which means r is equal to 0.84 divided by 2 মিটার। তাহলে কত আসে? তাহলে আসে 0.42 মিটার। এখন আমরা এখানে বসাই দিতে পারি মানগুলা। 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু 0.42, এর যে অ্যান্সারটা আসে ওটাই হচ্ছে আমাদের পরিধি। এখানে চাকাটির পরিধি লিখে দিই। উত্তর আসে 2.6। এখানে 3-এর পর 8 আছে, তাই আমি 4 বসাতে চাচ্ছি, মিটার। তাহলে চাকাটির পরিধি বের হয়ে গিয়েছে। এখন যুক্তি লিখব যে একটি চাকা তার পরিধি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এখন প্রশ্ন মতে গাড়ির চাকা 1 সেকেন্ডে 6 বার ঘুরে। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু 2.64 ইন্টু 6। অ্যান্সার আসে 15.84। এখন এটা হচ্ছে মিটার। ও 1 সেকেন্ডে অতিক্রম করেছে এতটুকু।
এখন আমাদের কাছে গাড়িটির অ্যাকচুয়ালি গতিবেগ চাওয়া হয়েছে। গতিবেগ চাওয়া মানে গাড়িটি 1 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করে। এটা বোঝার জন্য লিখেছি, এটা পেপারে লিখতে হবে না। এখন 1 ঘন্টা সমান সমান 60 × 60 3600 সেকেন্ড, রাইট? আর আমরা আগের ম্যাথে জেনেছি যে গাড়িটি হচ্ছে এই যে 15.84 মিটার 1 সেকেন্ডে অতিক্রম করে। আমাদের কাছে অ্যাকচুয়ালি চাওয়া হয়েছে যে সে 3600 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তা 1 সেকেন্ডে অতিক্রম করে 15.84 মিটার। সুতরাং 3600 সেকেন্ড এ অতিক্রম করে 15.84 × 3600 মিটার, আসে 57,024 মিটার। এখন গতিবেগের একক হচ্ছে কিলোমিটার/আওয়ার হয়, ঠিক আছে? তো এখানে তো আমরা জিনিসটা আওয়ারে ঠিকই বের করেছি, কিন্তু ও তো মিটারে রয়ে গিয়েছে, তো আমাদেরকে মিটারকে কিলোমিটারে নিতে হবে। সুতরাং গতিবেগ is equal to 57,024 divided by 1000, যেহেতু 1 কিলোমিটার is equal to 1000 মিটার। তো এখানে আমাদের অ্যান্সার আসে 57.024 কিলোমিটার। তো আমি 024 আর রাখতে চাচ্ছি না, জাস্ট 57 কিলোমিটার রাখতে চাচ্ছি। সুতরাং 1 ঘন্টায় গাড়িটি 57 কিলোমিটার অতিক্রম করে, অর্থাৎ গাড়িটির গতিবেগ, এখানে চাইলে কিলোমিটার/আওয়ার দিতে পারেন, এখানে কিলোমিটার/আওয়ার দিতে পারেন। গাড়িটির গতিবেগ 57 কিলোমিটার/আওয়ার। শেষ, এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি, ওকে? এখন আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা করব। এখন এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। এখানে দেওয়া আছে কোনো ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তর কোণের বৃত্তীয় মান কত? এখন আমাদের হচ্ছে বৃত্তীয় মান বলা হয়েছে, অফকোর্স কোণগুলো হচ্ছে রেডিয়ানে আছে। তা আমরা হচ্ছে লিখব যে প্রশ্ন মতে এই যে এখানে অনুপাতটা দেওয়া আছে, যে এই যে এটা আমরা হচ্ছে এখানে তুলে নিব, যে যেহেতু অনুপাত আমরা
প্রত্যেকটার সাথে একটা রেডিয়ান মান গুণ করা আছে সেম মান। তো ওইটাকে আমি এক্স রেডিয়ান ধরলাম, ঠিক আছে। সো 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান ইজ ইকুয়াল টু পাই, যেহেতু এখানে অনুপাত আছে এই জন্য। তো এখন আমরা এখান থেকে হচ্ছে আমরা এক্স রেডিয়ানের মানটা বের করে নেব। এখানে 5 plus 2 is equal to 7, 7 plus 3 is equal to 10. So 10x radian is equal to pi, বা x radian is equal to pi by 10। বুঝা গেল? তো এখন আমাদেরকে চেয়েছিল ক্ষুদ্রতম কোণ ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান। তো আমরা এখন জাস্ট ওই অনুপাতগুলোর সাথে এই রেডিয়ানের মানটা, এক্স রেডিয়ানের মানটা বসাই দিলেই হবে। সুতরাং ক্ষুদ্রতম কোণ হবে 2 into x রেডিয়ান বা 2 into pi by 10 is equal to, এখানেও কাটা চলে যায়, 5 থাকে, pi by 5। রেডিয়ান চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, আমি রেডিয়ান লিখলাম। দেন বৃহত্তম কোণের মান হবে 5x রেডিয়ান বা 5 into pi by 10। এখানে এরকম করে রেডিয়ান লিখে দিলে ভালো হয়, রেডিয়ান সমান সমান, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গিয়েছে, 5। তো এখানেও কাটা যাবে, 2 থাকবে, pi by 2 রেডিয়ান, ঠিক আছে। আমি দিলাম রেডিয়ান, চাইলে নাও দিতে পারেন, বা এখানে রেডিয়ান লিখে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের উত্তর, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি। সুতরাং রেডিয়ান, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। তো আশা করি আজকের লেকচারগুলো আপনারা বুঝেছেন। আমি যথেষ্ট বোঝানোর ট্রাই করেছি। তারপর যদি কিছু না বুঝেন প্লিজ কমেন্টে আমাকে জানাবেন যে এভাবে বোঝালে আমি বুঝছি না। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।